আসসালামু আলাইকুম। কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনার একটি ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়েছি। তোমরা তো অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো। তো সেখানে সাজেশনমূলক কিছু ভিডিও দিয়েছি এবং সেই সঙ্গে এই সাজেশন কী কী প্রশ্ন আসতে পারে সেই সাথে সেই প্রশ্নগুলো সমাধান করিয়েছি। তো আজকে এই অধ্যায়টির এটা সেকেন্ড পর্ব। তো এই অধ্যায়ের আমরা আলোচনা করব যে এসএসসি পরীক্ষা 2022-এ কী কী প্রশ্ন আসতে পারে এবং সেই সাথে তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব যে প্রশ্নগুলো আসবে। এই অধ্যায় থেকে ঘনমাত্রা আসে, প্রতিবারে আসে, তো এবারও আসতে পারে এবং এটা সম্ভাবনা খুব বেশি। তো ঘনমাত্রা অর্থাৎ কোনো দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব আমরা কিভাবে। তো এর প্রথমে যে সূত্রটি আগে মনে রাখতে হবে আমাদের, যে ডাব্লিউ ইকুয়াল এস ভি এম ডিভাইডেড 1000। তো এখানে ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর, ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর, আর এস হচ্ছে মোলারিটি, ভি হলো মিলিলিটার এককে আয়তন, এম হচ্ছে দ্রবণের মোলারিটি। আমি আবার বলছি, ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর, এস হচ্ছে মোলারিটি, ভি হচ্ছে মিলিলিটার এককে আয়তন, এম হচ্ছে আণবিক ভর। তো এই সূত্রের সাহায্যে আমরা ঘনমাত্রা নির্ণয় করব। তো প্রথমে একটি অঙ্ক দিতেছি তোমাদের সুবিধার জন্য। এখানে আমি লিখে রেখেছি 500 ml দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত। তো অঙ্কটা আমরা এভাবে করতে পারি যে এটা আয়তন, অর্থাৎ তোমরা জানো যে আয়তন ভি হচ্ছে মিলিলিটার এককে আয়তন, তো 500 ml বা 500 মিলি। এরপরে কত গ্রাম? 10 গ্রাম। আমি বলছিলাম যে ডাব্লিউ হচ্ছে 10 গ্রাম, অর্থাৎ গ্রাম এককে হচ্ছে ভর, তাহলে ডাব্লিউ হচ্ছে 10 গ্রাম। এরপরে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর এম এর মানটা বের করব। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর, সোডিয়াম হচ্ছে 23, ভর হচ্ছে 23 সোডিয়াম, অক্সিজেন হচ্ছে 16 এবং শেষে হাইড্রোজেন হচ্ছে 1। এই সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর হচ্ছে 23 আর 1 24, 24 আর 16 যোগ করলে হয় 40। অর্থাৎ এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা বের করেছি। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16 আর হাইড্রোজেন হচ্ছে 1, এটা যোগ করলে আসে 40। তো এবার বলেছে যে দ্রবণের ঘনমাত্রা কত। তো আমরা ঘনমাত্রা বের করব। ঘনমাত্রা হচ্ছে এস ইকুয়াল হয়, আমরা তো সূত্র জানি যে ডাব্লিউ ইকুয়াল এস ভি এম বা এস এম ভি ডিভাইডেড 1000, যে কোনো একটা লিখলেই হয়। এস এম ভি এস ভি এম সেম কথা। তো আমরা যেহেতু আমার এস এর মান বের করতে হবে, তাহলে আমরা এস এম ভি ডাব্লিউ ইন্টু 1000, ডাব্লিউ ইন্টু 1000, অর্থাৎ আমরা যে মানটা বের করব সেটাকে বাম পাশে রাখাটা উচিত হবে। তাহলে এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এস ভি এমকে যদি আমরা গুণ করি তাহলে দাঁড়ায় এস ভি এম ইকুয়াল ডাব্লিউ দিয়ে যদি আমরা 1000কে গুণ করি 1000 গুণন ডাব্লিউ বা ডাব্লিউ গুণন 1000, যেমন এস এর মানটা বের করি এস ইকুয়াল ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড এমভি। তো আমরা এই যে কাজটি করবো সেটা হচ্ছে ডাব্লিউর মান হচ্ছে 10 গ্রাম ইন্টু 1000, আমরা মান বসাচ্ছি এখন। এম এর মান হচ্ছে 40, আমরা 40 বসাবো, আর ভির মান হচ্ছে 500। তো এবার আমরা ক্যালকুলেশন করব, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তো 2 দ্বিগুণ 4, 5 দ্বিগুণ 10, এই 5 আর এই 5 কাটলে আসে 1 ডিভাইডেড 2, 1 ডিভাইড 2 তার মানে হচ্ছে 0.5। তো এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5, মোলারিটিকে এম দ্বারা প্রকাশ করতে, অর্থাৎ 0.5 মোলার। তো এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে যে 500 ml দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করলে এর ঘনমাত্রা হবে 0.5 মোলার। তো এখানে আমি কি করেছি, 2 শূন্য এই 2 শূন্য কাটছি, এরপরে এই শূন্য আর এই শূন্য কাটা, 2 দ্বিগুণ 4, 5 দ্বিগুণ 10, আর এই 5 কাটা, তো উপরে মনে মনে 1 থাকে 1 আর নিচে হচ্ছে 2। আর চাইলে তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে সেক্ষেত্রে তোমরা সহসায় করলে তোমরা ক্যালকুলেটর চাপলে অ্যান্সারটি চলে আসবে। তো এটি ছিল মূলত ঘনমাত্রা নির্ণয়, কিন্তু সৃজনশীলে কীভাবে এই প্রশ্নগুলো আসতে পারে সেটি এখন দেখার বিষয়। একটু আগেই আমরা যে ঘনমাত্রা নির্ণয় করলাম, এই ঘনমাত্রার আলোকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব এবং বোর্ডে এরকম সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তো প্রথমে বিকার এ এবং বিকার বি। বিকার এতে 22 গ্রাম সোডিয়াম কার্বনেট রয়েছে যার আয়তন 150 ml,
বিকার বিতে 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড রয়েছে, যার আয়তন 150 ml, অর্থাৎ দুটো বিকারের আয়তন হচ্ছে সেম। তো এখানে প্রথমে এরকম প্রশ্ন আসে বা আসতে পারে যে ঘনমাত্রা সমান হবে কিনা, এবং দ্বিতীয় যার একটি কোশ্চেন হয় সেটা হচ্ছে বিকার এতে যদি আরও 30 ml পানি যোগ করলে বা যোগ করা হয় সেক্ষেত্রে যৌগদের ঘনমাত্রা তুলনা করো বা একই হবে কিনা, এরকম কোশ্চেন আসে। অথবা বিকার বিতে যদি পানি যোগ করা হয় এরকম কোশ্চেন আসতে পারে। তো আমরা লিখব প্রথম বিকার এর ক্ষেত্রে, তাহলে এখানে 22 গ্রাম হচ্ছে ডাব্লিউ ইকুয়াল 22 গ্রাম। তোমরা জানো যে ডাব্লিউ হচ্ছে গ্রাম এককে ভর, আর সোডিয়াম কার্বনেটের হচ্ছে আণবিক ভর বের করব। তাহলে সোডিয়াম হচ্ছে 23, পারমাণবিক ভর 23, এখানে পরমাণু সংখ্যা রয়েছে 2টা, তাহলে 23 × 2, একটা মৌল থেকে বা একটা পরমাণু থেকে আরেকটা মৌল বা পরমাণুতে যখন আমরা যাবো তখন কী করতে হয়, যোগ করতে হয়, প্লাস, তাহলে কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, অক্সিজেন পরমাণু রয়েছে 3টা, তাহলে 16 × 3, তাহলে এটা যোগ করলে আমরা যে মানটা পাই সেটি হচ্ছে 106, অর্থাৎ 106, এটা হচ্ছে আণবিক ভর। 13 × 46 যোগ 12 আর 3 × 48, এটা যোগ করলে আসে 106, এটা আণবিক ভর। এরপরে যে আরেকটা দেখা হচ্ছে আয়তন দেওয়া আছে 150 ml, অর্থাৎ এই পাত্রের আয়তন 150 ml আর এখানে আয়তনটা হচ্ছে 150, তাহলে ভি ইকুয়াল 150, অর্থাৎ আয়তনটা হয় মিলিলিটার এককে আয়তন। এরপরে আমাদের বের করতে বলছে ঘনমাত্রা, তারপরে আমরা কি আমরা ঘনমাত্রা এস এর মানটা বের করব। তাহলে এস ইকুয়াল হোয়াট, যেহেতু আমরা প্রথম পাত্র তাহলে এস এ লিখতে পারি বা S1 লিখতে পারি, তোমরা চাইলে এস এও লিখতে পারো, আমি S1 দিলাম, তোমরা চাইলে S1 বা অন্য কিছু করতে পারো। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল এস ভি এম ডিভাইডেড 1000। যেহেতু আমরা এখানে S1 লিখছি তো আমরা S1 লিখবো, কারণ আমরা দুটো পাত্র রয়েছে। তাহলে S1 ভি এম ইন্টু S1 VM ইকুয়াল W ইন্টু 1000, অর্থাৎ W গুণ 1000। এটাকে আর W এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে S1 VM কে যদি গুণ করি এটা দাঁড়ায়, তাহলে আমরা যেহেতু ঘনমাত্রা বের করব সেক্ষেত্রে S1 ইকুয়াল W গুণ 1000 ডিভাইডেড হচ্ছে VM বা MV। তো এই মানটা যদি আমরা বসায় দেই তাহলে W এর মান তোমরা জানো যে এখানে 22 গ্রাম, 22 × 1000, এরপরে ভির মান হচ্ছে 150 ml আর এম এর মান হচ্ছে 106। তো এটাকে যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা যে মানটি পাই তা হচ্ছে 1.384। এটা কীভাবে করলাম, 22 × 1000, তারপরে হচ্ছে 22000, এর নিচে থাকে 15000, নিচে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 15000, তো 22000কে যদি আমরা 15900 দ্বারা ভাগ করলে তারা 1.384 এত মোলার, তো অতএব S1 এর মান হচ্ছে এত মোলার। একইভাবে আমরা বিকার বির যে মানটা রয়েছে এটা বের করব। তো এরপরে আমরা দ্বিতীয় বিকারটি রয়েছে যে এখানে আমরা এই বিকারের মানটি বের করব, এখন ঘনমাত্রাটি বের করব। তো W ইকুয়াল 22 গ্রাম, এরপরে সালফিউরিক অ্যাসিড আণবিক ভর আমি এখানে 98 লিখে রেখেছি, তোমরা জানো যে সালফিউরিক অ্যাসিড আণবিক ভর 98, আর যদি বের করতে না পারো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। তো এরপরে আয়তনটা কত হবে, এই পাত্রের আয়তন হচ্ছে 150 ml, তাহলে 150 মিলিলিটার। তো আমরা যেহেতু ঘনমাত্রা বের করব তাহলে ঘনমাত্রা হবে S2 ইকুয়াল হোয়াট, যদি আমরা এখানে প্রথমটার ক্ষেত্রে S1 এর মানটা বের করেছি এটাকে দাও S2, তোমরা চাইলে এখানে যদি SA লেখো সেক্ষেত্রে তোমরা এখানে SB লিখতে পারো। তো তোমরা জানো যে আমরা ঘনমাত্রা যেহেতু আমি ক্যালকুলেশন করে রেখেছি যে S1 সমান W গুণ 1000 ডিভাইডেড VM অথবা MV, তো আমি ডাইরেক্ট এখানে অনুরূপভাবে এটা করে দেখালাম না, তোমরা জাস্ট পরীক্ষার খাতায় লিখতে হবে, তোমরা লিখবা। তো আমি লিখতেছি W ইন্টু 1000 ডিভাইডেড হচ্ছে VM বা MV। তো এটা W এর মানটা রয়েছে যে এখানে 22 গ্রাম ইন্টু 1000, এরপরে ভির মানটা তোমরা জানো যে এখানে 150 ml, এরপরে এম এর মানটি যে রয়েছে সেটা হচ্ছে 98, অর্থাৎ 98। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তা আমরা যে মানটি পাই তা হচ্ছে 1.497 মোলার, অর্থাৎ 1.497 মোলার, এটা হচ্ছে S2 এর মান। তাহলে আমরা এই দুটি মান পেয়ে গেলাম। এবার এখানে কোশ্চেন করেছে কি যে ঘনমাত্রা সমান হবে কিনা, তোমরা দেখো এখানে 1.384 আর 1.49 অর্থাৎ এখানে ঘনমাত্রা সেম হবে না, এখানে ঘনমাত্রা আলাদা।
1.38 তার মানে 1.4 আর 1.49 মানে কত 1.5 এটাকে আমরা 1.38 কে আমরা 1.3 পরে যেহেতু 8 আছে আমরা যদি এক ধরনের 1.4 লিখতে পারি আর এটাকে লিখতে পারি 1.5 অর্থাৎ এখানে যে বিষয়টি যে ঘনমাত্রা একই হবে না ঘনমাত্রা আলাদা হবে। তো এরপরে দ্বিতীয় যে কোশ্চেনটি করেছে যে বিকার এতে আরও 30 ml পানি যোগ করলে যৌগের ঘনমাত্রা তুলনা করো অর্থাৎ যৌগের ঘনমাত্রা কি একই হবে কিনা এই কোশ্চেনটি করেছে। অর্থাৎ বিকার এর ক্ষেত্রে এখানে আয়তন কত ছিল 150 ml, এখানে যদি আয়তনকে আরও 150 ml এর সাথে যদি আরও 30 ml যোগ করে দেওয়া হয় সেক্ষেত্রে আয়তন দ্বারা 180 ml। তোমরা জাস্ট ঘর নম্বরটা এটাকে লিখবে যে আয়তন 30 ml যোগ করলে যে আয়তনটি দ্বারা সেটা হচ্ছে 150 যোগ 30 তাহলে 180। তাহলে তুমি এখানে দেখো যে এখানে আয়তনকে যদি আমরা 150 দ্বারা এটাকে গুণ 180 ইন্টু 106 যে মানটি পাবো এটাকে যদি 22,000 দিয়ে ভাগ করি সেটাকে যে মোলারটা আসবে আর আগের যে মোলারটা অর্থাৎ দ্বিতীয় যে মোলারটা আগের যে মোলারটা এই মোলারটা কখনো সেম আসবে না। সেটাই আমাদের এখানে বলেছে বিকার এতে আরও 30 ml পানি যোগ করলে যৌগদের ঘনমাত্রা তুলনা করো অথবা ঘনমাত্রাটি দেখাইতে হবে যে এখানে ঘনমাত্রা এক হবে না আলাদা হবে। তো এই ছিল তো মূলত আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো আরেকটি পর্ব করার চেষ্টা করব যেখানে তোমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো এবং পাশাপাশি এই অধ্যায় থেকে আরও কী কোশ্চেন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।